আসসালামু আলাইকুম। টুরিস্ট পুলিশ জাফলং জোনের পক্ষ থেকে অদ্য দুপুরে এই ভিউটি দেখার জন্য দেশে এবং দেশের বাইরে যারা পর্যটক আছেন তাদের জন্য এই আয়োজন। আজকে বৃহস্পতিবার, কিন্তু দেখুন দর্শক, অনেক মাইক্রোবাস কিন্তু আছে এখানে আসছে ঘোরার জন্য। জাফলংয়ে জিরো পয়েন্ট, যেখানে বাংলাদেশ ভারতের বর্ডার, পিয়াইন নদী, পাথরের বিছানা, পাহাড়ের পাদদেশে নৈসর্গিক দৃশ্য, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, সমতল চায়ের বাগান, এগুলো দেখার জন্য মানুষ প্রকৃতির কাছাকাছি আসার জন্য জাফলংয়ে এসে থাকে। তাই দুপুরবেলা আপনাদের জন্য এই ভিউ। আজকে কিন্তু সেভাবে রৌদ্র নেই, কিন্তু অত্যন্ত ঠান্ডা পরিবেশ। দূরে খাসিয়াপল্লী রয়েছে, বিডিআর ক্যাম্পের জন্য দেখা যাচ্ছে না। দূরে পাথরের বিছানা রয়েছে। এটা হলো ভারতের ডাহুকি শহর। আপনারা দর্শক জানেন নিশ্চয়ই, এখানে ট্রাইবাল খাসিয়া, উপজাতি খাসিয়াদের আধিক্য রয়েছে বাংলাদেশে এবং ভারত উভয় পাশেই। এটা হলো সেই ডাহুকি শহর। এখানে খাসিয়াদের অনেকেরই বসবাস। পাশাপাশি দেখুন, এর কাছে কিন্তু তামাবিল স্থল বন্দর। এখান থেকে 3-4 কিলোমিটার হবে তামাবিল স্থল বন্দর। দেখুন যতদূর চোখ যায় বাংলাদেশ এবং ভারতের সীমানা পাহাড় দিয়ে বেষ্টিত। আপনারা নিশ্চয়ই জানেন, জাফলংয়ে আসতে পরে আপনি ওই পাটা পাথর যেটা আছে আর কি, যেটাতে আমরা মশলা সাধারণত করে থাকি, এখানে এটা কিন্তু বেশ চলে। পাটা পাথর, যেখানে বাঙালি রমণীরা মশলা বাটার জন্য নিয়ে থাকে, এখানে সেটা পাওয়া যায়। তারপর এখানে আসলে পর্যটকরা পাথরের খোদাই করে নাম নিতে পারে। এগুলো সুপিনি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আসলে যারা জাফলংয়ে আসেন তারা পিয়াইন নদীতে ঘুরতে আসেন নৌকায় করে। শীতল পানিতে নৌকা যে চলাচল করে খুব ভালো লাগবে। পিয়াইন নদীতে গোসল করা, ঝর্ণার পানিতে গোসল করা, সমতল চা বাগান, খাসিয়াপল্লীতে জমিদার বাড়ি, এগুলো ইতিহাস এবং ঐতিহ্যের বিষয়, শিক্ষণীয় বিষয়। দেখুন দর্শক, অনেক মাইক্রোবাস এখানে আছে, সবাই এখানে বেড়াতে আসছে। আসলে জার্নি মানেই কিছুটা কষ্ট, কিছুটা সহ্য থাকা চাই। যারা ট্রাভেল করে তাদের জন্য একটু, কিন্তু সব মিলে কিন্তু একটা অভিজ্ঞতা আপনি আসলে এখানে পাবেন।
আপনারা যারা জাফলংয়ের বাইরে এবং বিদেশে এবং দেশে আছেন পর্যটক যারা, আজকের ভিডিও আপনাদের সবার জন্য। দুপুরবেলা জাফলং। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।